নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। সোশ্যাল মিডিয়ায় বিতর্ক ভিডিও পোস্ট, সেই অভিযোগে মালদায় গ্রেপ্তার এক মহিলা কন্টেন্ট ক্রিয়েটর। ওই কন্টেন্ট ক্রিয়েটরের নাম মুসু ইয়াসমিন। মালদার মোবারকপুর এলাকার বাসিন্দা সে। অভিযোগ, বাংলাদেশ সীমান্ত ইস্যুতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রকে অশ্লীল ও কুরুচিকর ভাষায় আক্রমণ করেন তিনি। একটি ভিডিও পোস্ট করেন, পাশাপাশি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদ ও হিন্দুত্ব বিরোধী কন্টেন্টও তৈরি করেছিলেন বলে আরও অভিযোগ। এই ঘটনার প্রেক্ষিতে চাচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বিজেপির তরফে। অভিযোগ পাওয়ার পর কয়েক ঘন্টার মধ্যেই মুসু ইয়াসমিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে পেশ করা হয়। মুসু ইয়াসমিনকে আদালতে নিয়ে যাওয়ার সময় চাচল থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। তাদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখে পূর্ণ তদন্তের দাবিও জানিয়েছেন তারা। ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, পুলিশ প্রশাসন প্রত্যেককে নিয়ে এইসব যে নোংরা ভিডিও করছে, এটা আমরা কিন্তু একদম চাই না। থানায় ওর নামে যে এফআইআর করা হয়েছে কেস, প্রশাসন আমাদের পক্ষ হয়ে খুব ভালো কাজ করেছেন, ওকে যে তুলে নিয়ে এসছেন, আমরা এতে খুব খুশি। আমরা এখন চাই ও আইনের দিক দিয়ে যেন যেটা আমাদের ও শাস্তি পায়, যেন সঠিক শাস্তিটা হয়। ওর তো পেছনে বড় হাত আছে, নাহলে একটা বাচ্চা মেয়ে এইভাবে এত বড় সাহস পায় না যে মন্ত্রীদেরকে নিয়ে এত নোংরা ভাষা বলতে পারে। এই মেয়েটি তো প্রথম দিকে ভালো ভিডিও কন্টেন্ট করতো, হঠাৎ এর মাথাতে এই রকম বদবুদ্ধি চাপলো কেন? আমার তো মনে হচ্ছে এর পিছনে আরও বড় কোনো যোগসূত্র আছে, যেটা পুলিশ প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এর সঠিক তদন্ত এবং গোড়া কোথা থেকে, সেই গোড়াটাকে বের করে আনা। কি মনে হচ্ছে কারা? এইটাতে আমার মনে হচ্ছে এটাতে কোনো বৈদেশিক শক্তিরও হাত থাকতে পারে, যেখানে ভারতকে ভাগ করা, ভারত তেরে টুকরে হোঙ্গে, এরকম বিভিন্ন রকম স্লোগান আমরা বিগত দিনে দেখেছি। হতে পারে এই সব ভিত্তি করে এই সমস্ত মানুষদেরকে, সাদাসিধা মানুষদেরকে হাতে লাগিয়ে এই রকম পশ্চিমবঙ্গ ভাঙানোর কোনো পরিকল্পনারও ছক হতে পারে। আমরা তবু প্রশাসনকে বলবো এর সঠিক তদন্তটা করুক, কারণ এইভাবে চলতে থাকলে আজকে প্রত্যেকটি ঘরে ঘরে এইরকম হলে তাহলে তো আমাদের পশ্চিমবঙ্গ ভাঙতে আর দ্বিখণ্ডিত হতে টাইম লাগবে না, যেখানে আশেপাশে বাংলাদেশ ওত পেতে বসে আছে, টাকা দিচ্ছে, উপঢৌকন দিচ্ছে যেন ভারতকে ভাগ করা যায়। পুলিশ প্রশাসন আমাদের পাশে ছিল, 38 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করেছে। আমরা চাই ওর কঠোর শাস্তি হোক, এমন শাস্তি হোক যাতে বিগত দিনে কেউ আর এইসব কাজ করতে না পারে।